শুক্রবার রাতেই শেষ হয়ে যাবে। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজই দেশটিতে কর্মী যাওয়ার শেষ সুযোগ। শেষ মুহূর্তে তাই বিমানবন্দরে বেড়েছে মালয়েশিয়াগামী শ্রমিকদের ভিড়। এ বিষয়ে আরও খবর জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছে নাজমুস সাকিব। সাকিব, যেমনটি বলছিলাম যে আজ রাতেই মালয়েশিয়ায় যাওয়ার কর্মী ভিসায় যাওয়ার শেষ সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে যারা কর্মী ভিসায় যাচ্ছেন তারা সবাই আসলে বিমানের টিকিট পেয়েছেন কিনা জানাবেন। সেই সঙ্গে এজেন্সিগুলোর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। মুক্তি টিকিটের যে ব্যাপারটা সেটা কিন্তু মালয়েশিয়ার যে অভিবাসন প্রক্রিয়া সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে কিন্তু জানানো হয়েছে যে 11 দিনের মধ্যে, অর্থাৎ গত 20 থেকে 31 তারিখের মধ্যেই কিন্তু মালয়েশিয়ায় যে শ্রমিক তারা নিচ্ছেন সেটা কিন্তু নিতে হবে এবং এর পরে তারা যেতে পারবে না। ফলে এই যে টিকিটের যে হঠাৎ করে একটা চাপ তৈরি হয়েছে সেই চাপ তৈরির ফলে কিন্তু এখনও পর্যন্ত মানুষজন আসলে টিকিট পাচ্ছেন না। বিপরীতে কিন্তু প্রায় 30 থেকে 35 হাজার মানুষ কিন্তু এই টিকিটের জন্য অপেক্ষা করছেন। ফলে দেখা গেছে প্রতিদিন কিন্তু প্রায় 2500 থেকে 3000-এর মতো টিকিট দিয়ে কিন্তু মালয়েশিয়ায় যাওয়া যায়। ফলে একটা বড় অংশ যেই এখনো পর্যন্ত কিন্তু অপেক্ষা করছে। আপনি যেটা বলছিলেন যে রিক্রুটিং এজেন্সি, তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেটা জানাচ্ছে যে হুট করে আসলে টিকিটের চাহিদা বেড়ে যায়, তারাও আসলে সেইভাবে টিকিট পাচ্ছেন না। ফলে বিভিন্নভাবে ট্রানজিট ভিসার মাধ্যমে কিন্তু তারা লোকজন পাঠানোর চেষ্টা করছেন। এর বাইরেও আসলে বড় একটা অভিযোগ রয়েছে যে যেখানে মালয়েশিয়া যেতে মাত্র 1 লাখ কিংবা 1.5 লাখ টাকার মধ্যে যাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু প্রায় 5 থেকে 8 লাখ টাকা পর্যন্ত কিন্তু নেওয়া হচ্ছে। তবে এই টাকা দিয়েও তারা মানুষজন এখনও কিন্তু নিশ্চিত হতে পারছে না যে এই দিন শেষে তারা যেতে পারবেন কিনা। ফলে গত কয়েকদিন ধরে কিন্তু আসলে বিমানবন্দর অনেক অপেক্ষা করছেন। আমরা মাগুরা থেকে কিংবা বরিশাল থেকে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। তারা শুধুমাত্র এজেন্সির যেই অফিস রয়েছে সেখানে যাচ্ছেন, পাশাপাশি বিমানবন্দরে এসে অপেক্ষা করছেন। নানা ধরনের কথাবার্তা কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো বলছে। ফলে একটা বড় সংকট তৈরি হয়েছে। আমরা আসলে প্রবাসী কল্যাণের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও তাদের পক্ষ থেকে তেমন কোনো এই যে বড় একটি দুর্ভোগ, সেই দুর্ভোগের কিন্তু আসলে সাড়া পাওয়া যাচ্ছে না। ফলে মানুষজন এক প্রকার যারা আসলে রেমিটেন্স যোদ্ধা কিংবা রেমিটেন্স আনতে যাচ্ছেন, তাদের কিন্তু একটা বড় সংকট কিন্তু এই বিমানবন্দরে তৈরি হয়েছে। ফলে এক প্রকার ভোগান্তি কিন্তু গত কয়েকদিন ধরে যেমনটা চলছে, আজকে শেষ দিন অর্থাৎ রাত 12টার মধ্যে কিন্তু মালয়েশিয়ায় এই শ্রমিকদের প্রবেশ করতে হবে। ফলে এখন পর্যন্ত বলাই যাচ্ছে না যে আসলে এই 12টার মধ্যে এই শ্রমিক যারা বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছেন তারা আসলে যেতে পারবেন কিনা। সব মিলে একটা সংকট কিন্তু এখন পর্যন্ত দেখাই যাচ্ছে। মুক্তি, কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার আজ শেষ সুযোগ থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে মালয়েশিয়াগামী শ্রমিকদের ভিড়। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুস সাকিব।